দুর্নীতি দমন কমিশন সম্প্রতি দুর্নীতি দমন কমিশনে নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে, যেখানে কনস্টেবল পদসহ বিভিন্ন পদে বাংলাদেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। এ বিষয়ে আজকের এই ভিডিওটিতে বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। তো এখানে দেখতে পারতেছেন দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয় ঢাকায় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। দুর্নীতি দমন কমিশনের নিম্নলিখিত শূন্যপদসমূহ পূরণের জন্য বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য ভাতাদি সহ পদের পার্শ্বে উল্লেখিত বেতন ক্রমে বাংলাদেশের স্থায়ী নাগরিকের নিকট হতে অনলাইনে আবেদন করা যাচ্ছে। বাংলাদেশের প্রায় সংখ্যক জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এই সার্কুলারে সর্বপ্রথম যে পদ রয়েছে পদের নাম 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদেরকে 14তম গ্রেডে বেতন প্রতি মাসে 10,200 টাকা থেকে 24,680 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি পাস সহ কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে। এছাড়াও কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে 45 ও 25 শব্দের গতি থাকতে হবে। দ্বিতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর। এই পদের জন্য 16তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ পাস থাকলেই আবেদন করতে পারবেন। এছাড়াও কম্পিউটার ব্যবহার দক্ষতার ক্ষেত্রে অবশ্যই উভয় 20 শব্দের গতি থাকতে হবে। এছাড়াও স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্ট উত্তীর্ণ হতে হবে। তৃতীয় নম্বর যে পদ রয়েছে পদের নাম কেশিয়ার। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই বাণিজ্যিক বিভাগ থেকে স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। এছাড়াও 16তম গ্রেডে জনবল নিয়োগ প্রদান করা হবে। বেতন প্রতি মাসে 9,300 টাকা থেকে 22,490 টাকা প্রদান করা হবে। তো বন্ধুরা, ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলের নতুন সদস্য আছেন তারা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। চতুর্থ নম্বর যে পদ রয়েছে পদের নাম গাড়ি চালক। এই পদের জন্য যারা আবেদন করবেন তাদের শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে এবং এসএসসি পাস রয়েছে তারা অবশ্যই গাড়ি চালক পদে আবেদন করতে পারবেন। পঞ্চম নম্বর যে পদ রয়েছে পদের নাম কনস্টেবল। দুদকের গুরুত্বপূর্ণ যে পদ রয়েছে পদের নাম কনস্টেবল। এই পদের জন্য 17তম গ্রেডে বেতন প্রতি মাসে 9,000 টাকা থেকে 21,800 টাকা প্রদান করা হবে। শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন। বাংলাদেশের প্রতিটি জেলা থেকেই আবেদন করার সুযোগ থাকছে। ষষ্ঠ নম্বর যে পদ রয়েছে পদের নাম ডেসপার রাইডার। 18তম গ্রেডে বেতন প্রতি মাসে 8,800 টাকা থেকে 21,310 টাকা প্রদান করা হবে। এসএসসি পাস থাকলে আবেদন করার সুযোগ থাকছে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। মোটরসাইকেল চালানোর যাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স রয়েছে তারা আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো বন্ধুরা, যারা এখন পর্যন্ত আমাদের এই নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন। সপ্তম নম্বর যে পদ রয়েছে পদের নাম নিরাপত্তা প্রহরী। এই পদের জন্য যারা আবেদন করবেন 20তম গ্রেডে বেতন প্রতি মাসে 8,250 টাকা থেকে 20,010 টাকা প্রদান করা হবে। অষ্টম শ্রেণী পাস থাকলেই আবেদন করার সুযোগ থাকছে। এরপর আরেকটি গুরুত্বপূর্ণ পদ রয়েছে পদের নাম অফিস সহায়ক। এই পদের জন্য অষ্টম শ্রেণী পাস থাকলেই 20তম গ্রেডে আবেদন করার সুযোগ থাকছে। বাংলাদেশের প্রতিটি জেলা থেকে এই সার্কুলারে আবেদন করতে পারবেন সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা। এখানে দেখতে পারতেছেন কনস্টেবল পদ সহ বিভিন্ন পদ সংযুক্ত রয়েছে। এছাড়াও 2025 সালের 30 ডিসেম্বরের মধ্যে যে সার্কুলারটি প্রকাশিত হতে যাচ্ছে সেখানে কনস্টেবল পদ সহ বিভিন্ন পদ সংযুক্ত থাকবে, যেখানে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো আজকের এই ভিডিওটি পর্যন্ত আশা করি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দিন।